পথিক একটুখানি আল্লাহর নাম যদি আমাকে শুনিয়ে দাও তুমি, আমি বড় খুশি হতাম। পথিক বলছি ইব্রাহিম আমি এমনি কাউকে নাম শোনাই না, টাকা লাগবে। কি বলছে? টাকা লাগবে। এমনি শুনবা, এমনি শোনা হবে না, টাকা দাও। তাহলে আমি আপনাকে এমনি এমনি শুনিয়ে দেবো ভাবছেন? টাকা লাগবে। 5000 টাকা বলেছি, আমার জন্য নয়, মসজিদের জন্য। আবু বকরের মতো উদারতা, ভালোবাসা, প্রেম নিয়ে যদি আপনি দাঁড়িয়ে বলে দিতে পারেন, খোদার কসম বলি এই দান কখনো নষ্ট হবে না, এই দান বিফলে যাবে না, এই দান কখনোই আপনার মাটিতে পানিতে পড়ে যাবে না। এটা এমন একটা দান, নবীজি বলেছেন কিয়ামতের দিন যখন বান্দাকে কবরে রাখা হবে, জাহান্নামের আগুন আসতে যাবে, দান গিয়ে দাঁড়িয়ে যাবে, আল্লাহকে বলবে আল্লাহ জাহান্নামে জ্বালানো হবে না। আল্লাহ বলবে কেন? বলে তোমার মসজিদ আমাকে তৈরি করেছিল, অতএব এই বান্দার পরিশ্রমের টাকা দিয়ে ওগো আল্লাহ জাহান্নামে জ্বালানো হবে না। আমার আল্লাহ তার সুপারিশ কবুল করবে, কারণ মসজিদের সুপারিশ আমার আল্লাহর দরবারে কবুল হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো ইব্রাহিমকে কি বলেছে? টাকা লাগবে, টাকা। ইব্রাহিম বলছে আমার কাছে কোনো টাকা নাই, তবে তুমি যদি একবার আমার আল্লাহর নাম শুনিয়ে দাও, এ পথিক তোমাকে আমি কথা দিলাম, আমার যতটা ছাগল আছে সব ছাগলের মধ্য থেকে অর্ধেক ছাগল তোমাকে দিয়ে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। তো তিনি একবার আল্লাহর নাম শোনার জন্য কি বলছে? অর্ধেক ছাগল দিয়ে দেব। এই অর্ধেক ছাগল চেয়েছি, এই অর্ধেক মাল চেয়েছি আপনার কাছে। 100 টাকা দান করেছে মসজিদের জন্য। তাহলে তা আপনার কাছে আমি অর্ধেক মাল আপনার কাছ থেকে চাইনি, আপনার জমি জায়গা আছে, অনেক টাকা পয়সা আছে, অর্ধেক মাল তো চাইনি বা। কিন্তু ইব্রাহিম তিনি বলছে পথিক তুমি যদি আমাকে একবার আল্লাহর নাম শুনিয়ে দাও, আমি অর্ধেক ছাগল দিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একজন ব্যক্তি বলেন তো 5000 টাকা দেব, আগামীতে কি হলো বলে দেব? নাই। আবু বকরের ঘটনা কিন্তু আরেকটা চাওয়া বাকি আছে। 2টি চাওয়া কেবল বলেছি, 3টি চাওয়া বলতে পারেনি এখনো। মা আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ থেকে নিয়ে কিছু আপনার জীবন সংসারের কথা পর্যন্ত যদি শুনতে চান, একটুখানি চট করে দাঁড়িয়ে একজন আমার আশিকে রাসূল, মোহাব্বতে রাসূল, প্রেমে রাসূল, মা ফাতেমাকে ভালোবেসে হাসান হুসাইনের প্রেম করে, হযরতে আপনার আলীর মোহাব্বত করে একজন ব্যক্তি দাঁড়িয়ে বলেন তো মৌলভী সাহেব, সাহাবীরা তো জীবনের সব বিলিয়ে দিয়েছে, ছেলে কুরবান করে দিয়েছে, মা নিজের ছেলেকে তীরের সম্মুখে ধরেছে। নবীজি বলে মদিনার মায়েরা তোমরা ছেলেগুলোকে কেন এমন করে তীরের সম্মুখে ধরে দাও? নবীকে বলে ইয়া রাসূলুল্লাহ ছেলে কুরবান করে দেব, নিজে কুরবানি হয়ে যাব, কিন্তু নবীজি আপনার কিঞ্চিত পরিমাণ ক্ষতি হতে দেব না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সদর সাহেব 500 টাকা দান করেছে, যে আশাতে যে নিয়াতে করে গেছে দান, কবুল করিয়ে নাও তুমি পাক সুবহানা। ওগো আল্লাহ দয়াময় তুমি দয়াল বাড়ি, মিজানেতে করে দিও নেকির পাল্লা ভারী। আরো দোয়া করি আমি দানকারীর জন্যতে, সুখে শান্তি রেখো খোদা দুনিয়া বিজেতে। আরো দোয়া করি আমি দানকারীর কারণ, আল্লাহ হাজরে তো দিও তুমি শান্তি ওয়াতে জান্নাতি জীবন। আরো দোয়া করি আমি দানকারীর কারণ, জান্নাতের মধ্যে দিও তুমি আল্লাহ সুন্দর একটি জীবন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ছন্দে দোয়াটা করে দিলাম, হ্যাঁ না? ছন্দেও তো দোয়া হয়, দোয়া ছন্দেও হয়, মন্দেও আপনার এমনিতেও হয়। তো যাই হোক, দেখেন দুনিয়ার মুমিন মুসলমান একটুখানি 5000 টাকা চেয়েছি, যেমন উহুদের যুদ্ধে মা বলছে ওগো নবীজি আমার ছেলে চলে যাক, কারণ আপনার ক্ষতি হতে দেব না। মা বাচ্চাকে ধরে ফেলেছে তীরের সম্মুখে, তীর এসে বাচ্চাকে লেগে যায়। আমার নবীজি মদিনার মায়েদের জন্য দোয়া করেছিলেন, মদিনার জন্য দোয়া করেছিলেন। আমাদেরকে ইসলাম পেতে গিয়ে ছেলে কুরবানি করতে হয়নি,
হয়নি গো। ইসলাম পেতে গিয়ে নিজে কুরবানি করতে হয়নি, ইসলাম পেতে গিয়ে যুদ্ধতে যেতে বলিনি, ইসলামকে আপনার স্বাধীন রূপে পেয়ে গেছি। আল্লাহর ঘর মসজিদের জন্য মাত্র 5,000 টাকা চেয়েছি, ছেলে চাইনি, জমি চাইনি, এমন করে আপনাকে রক্ত দিতে বলিনি আমি, যুদ্ধ করতে বলিনি আমি, মাত্র 5,000 টাকা চেয়েছি। যদি না দেন কালকে আমাদের দিনের হিসাব কিন্তু আপনাকে আমাকে দেওয়া লাগবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। না একজন 5,000 টাকার দাতা আমি আজই চাইছি না, এখনই চাইছি না, আপনি ওয়াদা করে লিখে দিয়ে যান, পরে ইনশাআল্লাহ দিয়ে দেবেন, আল্লাহ কবুল করবে। কারণ ওয়াদাকারীকে, আমার ওয়াদাকারী যখন ওয়াদা করে পূরণ করে, আমার আল্লাহ তাকে ভালোবাসে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো না একজন আমার আশিকে রসুল, মা ফাতেমাকে ভালোবেসে, রাসূলুল্লাহকে ভালোবেসে ঘটনা সামনে যাবে ইনশাআল্লাহ। ইব্রাহিম কতরি ছাগল দিল, একবার আল্লাহর নাম শোনার জন্য অর্ধেক ছাগল দিয়ে দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। কতবার শুনিয়েছি আপনাদেরকে, কতরি ছাগল লাগবে জানেন? যদি ইব্রাহিম আলাইহিস সালামের মতো মন মানসিকতা, উদারতা, প্রেম, ভালোবাসা অন্তরে থাকে, কতরি মাল দিতে হবে। কতরি চাইনি বাপ, 5,000 টাকা না। এখানে একজন ব্যক্তি বলেন সুবহানাল্লাহ, 5,000 টাকা মেলা হয়ে গেল বাপ, অনেক হয়ে গিয়েছে। যাক, যদি মনে করেন যে না 5,000 টাকা মৌলভী সাহেব আমার কাছে অনেক ভার হয়ে যাচ্ছে, 5,000 টাকা আমি দিতে পাচ্ছি না, আমি তো পাক পাজাতনের ভালোবাসায় 5,000 টাকা চেয়েছি, কিয়ামতের দিনে এই পাক পাজাতনই আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কে নিয়ে যাবে? কে নিয়ে যাবে জান্নাতে? পাক পাজাতন। তাহলে পাক পাজাতনের ভালোবাসায় আপনারা যদি মনে করেন যে না দুজনে মেলে দেব 2,500 টাকা করে, 5,000 টাকা, তবুও দুইজন ভাই আমার এসে বলেন তো মৌলভী সাহেব জান আমি 2,500 টাকা আল্লাহর ঘর মসজিদের জন্য পৃথিবীতে বহু খরচ করেছি, বহু ব্যয় করেছি, স্ত্রী পরিবারের জন্য লাখো লাখো টাকা ব্যয় করে দিয়েছি, 2,500 টাকা মসজিদের জন্য আমি দান করে দেব। আরেকজন আপনার 130 টাকা পাঠিয়েছে দান, যে উদ্দেশ্যে যে নিয়াতে পাঠিয়েছে দান কবুল করিয়ে নাও তুমি পাক সুবহান। আর দোয়া করি আমি দানকারীর কারণ সুখে শান্তি রেখো খোদা শান্তির জীবন। আর একজন 100 টাকা করে গেছে দান, আল্লাহ তুমি কবুল করিয়ে নাও তুমি পাক সুবহান। আর একজন যে দাম, আর একজন বেনামেতে এখানে পাঠায়া 100 টাকা দাম দিল মসজিদে লাগিয়া, যে আশাতে যে উদ্দেশ্যে করে গেছে দান কবুল করিয়ে নাও তুমি পাক সুবহান। আর দোয়া করি আমি দানকারীর কারণ আল্লাহ সুখে শান্তি রেখো খোদা শান্তির জীবন। আর দোয়া করি আমি দানকারীর জন্য কিয়ামতের দিন আল্লাহ তুমি তাকে দিও জান্নাতে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। এ দুনিয়ার মুমিন মুসলমান আমি বলেছি 2,500 দুইজন ব্যক্তি বলে। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, ইব্রাহিম আলাইহিস সালাম বলছে পথিক একটু আল্লাহর নাম শুনিয়ে দাও। তো পথিক বলছে দেবে তো? বলে হ্যাঁ দেব, অর্ধেক ছাগল দিয়ে দেব তোমাকে, যাও। দাঁড়িয়ে গিয়েছে। পথিক বলছে দেখে আল্লাহু আকবার আল্লাহু আকবার। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম সিজদাতে, পথিক আপনার এই শব্দটা বলে আবার হেঁটে 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 চলে যায়। ইব্রাহিম আলাইহিস সালাম সিজদা থেকে মাথা উঠিয়ে দেখতেছেন তিনি পথিক যেন আর নাই, চলে যাচ্ছে। পেছন থেকে ডাক দেয়, এ পথিক একটুখানি দাঁড়িয়ে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মায়েদের তরফ থেকে দান কম এসেছে, হ্যাঁ না? কারণ ফাতেমা আয়েশার বিবাহের কথা শুনলে এমনি তো হবে না, দান লাগবে। তো আমি ছেলেদের তরফ থেকে আমি বলেছি দুইজন ব্যক্তিকে 2,500 টাকা করে দিতে পারবেন? মাত্র 2,500 টাকা। বাপ মসজিদের জন্য নবীজি বলেছেন যারা আল্লাহর ঘর মসজিদ বানাবে তারা জান্নাতে ঘর বানাবে। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবীজি বলেছেন আল্লাহর ঘর মসজিদ তোমরা বানাও, আল্লাহ এর বদলা তোমাদেরকে জান্নাত দেবে। নবীজি বলেন শোনো,
পৃথিবীর জমিনে সর্বোত্তম জায়গার নাম হচ্ছে মসজিদ। সাহাবীদেরকে একদিন নবীজি বলছেন, এদিন কিছু টাকা বাচ্চা দান করে গিয়েছে, আল্লাহ দানকে কবুল মঞ্জুর করুন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। আইসুদ্দিন ভাই আমার বলছে, কেউ দিলে না দিলে আমি দিয়ে দেব ২৫০০ টাকা মসজিদের জন্য। আল্লাহ আইসুদ্দিন ভাইয়ের দানকে তুমি কবুল করে নাও। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আইসুদ্দিন ভাইয়ের ব্যবসা বাণিজ্য আল্লাহ আপনি বরকত দান করুন, মুসিবত থেকে হেফাজত করুন। দুনিয়ার জমিনে আল্লাহ বাচ্চাকে আপনি সমস্ত প্রকারের অসুবিধা থেকে, অসুখ বিসুখ থেকে, জিন প্রাস্তির কুনজর থেকে হেফাজত করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ দুনিয়াতে সংসার জীবন সুখময় আল্লাহ যাতে করে সুখময় থাকতে পারে এই তৌফিক আল্লাহ আপনি দান করুন। ইসলামের ছায়াতলে শান্তিময় জীবন যাপনের তৌফিক দিন। আর একজন ভাই আমার আইসুদ ভাইয়ের সাথে ২৫০০ টাকা দিতে পারবেন না? এই বাপ পারবেন না? পারবো কিন্তু দেব না, হ্যাঁ না? সকলেই পারবো, কিন্তু আসল বিষয় হচ্ছে দেব না। এখন একজন বুঝলেন, একজন বলেছে কি জানেন তো, যে আমাকে যদি বুঝিয়ে দিতে পারে তো বাম দিককার বলদটা দিয়ে দেব। তোর স্ত্রী বলছে, এই বোকা লোক কোথাকার, বাম দিককার বলদ তুমি দিয়ে দেবে, সকালে তুমি বুঝিয়ে দেবে যে। তো বলছে এই আমাকে বুঝাতে পারে? হ্যাঁ, ও যতই বুঝাক আমি বুঝবো না। তো বাম দিককার বলদ কি করে নেবে? তা আপনি যদি না বুঝেন ২৫০০ টাকা। হ্যাঁ, আব্দুর রহমান নামে দে ভাই কোথায় বসেছিল, ৫০০ টাকা দাম, দেখো ৫০০ টাকা মসজিদের জন্য দান করে গেল। আব্দুর রহমান নামে দে দেখো এখানে আসিয়া ৫০০ টাকা দান দিল মসজিদে লাগিয়া। যে আসাতে যে নিয়াতে ভাই আমার করে গেছে দান, কবুল করিয়ে নাও তুমি পাকসবান। আরো দোয়া করি আমি আব্দুর রহমান ভাইয়ের জন্যতে, সুখে শান্তি রেখো খোদা দুনিয়া বিচেতে। আরো দোয়া করি আমি দান কারীর কারণ, আল্লাহ সুখে শান্তি রেখো খোদা শান্তির জীবন। আরো দোয়া করি আমি দানকারীর জন্যতে, আল্লাহ হাসরেতে দিও তুমি জান্নাত বিচেতে। আল্লাহুম্মা আমিন। আসুন একটু চটচট করে আরেকজন ভাইকে আমি দেখতে চাই, মাত্র ২৫০০ টাকা মসজিদের জন্য, আল্লাহর ঘর মসজিদ নির্মাণের জন্য। সালাম তিনি আপনার কি করলেন, তিনার কথা শুনে ওই ব্যক্তিটা দাঁড়িয়ে গিয়েছে রাস্তার ধারে, বলে ইব্রাহিম দেবে তো? বলে হ্যাঁ, যত ছাগল আছে আমার সবগুলো তোমার নামে করিয়ে দেব। ওই ব্যক্তিটা দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে যাবার পরে বুঝলেন আমার আল্লাহর নাম শুরু করেছে। আল্লাহর নাম বলছে কেমন করে? আপনার শুরু করেছে শাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর নবী ইব্রাহিম সিজদাতে পড়ে গেলেন। আর ওই ব্যক্তিটা বুঝলেন চলতে শুরু করে দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম মাথা তুলে দেখে যেন পথিক চলে যাচ্ছে, বলে পথিক, ওগো পথিক একটুখানি দাঁড়িয়ে যাও, আরেকবার আল্লাহর নাম শুনিয়ে দাও। বলে ইব্রাহিম তুমি তো আল্লাহর নবী খলিল, তোমাকে আরেকবার আল্লাহর নাম আমি শোনাবো, কোনো মাল তোমার কাছে নাই, আমি তোমাকে আল্লাহর নাম আর শোনাবো না। ইব্রাহিম বলে এ পথিক তুমি যদি আরেকবার আল্লাহর নাম শুনিয়ে দাও, আমি ইব্রাহিম কথা দিলাম আমি তোমার গোলাম হয়ে যাব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পৃথিবীর মুমিন মুসলমান যে ইব্রাহিমকে আল্লাহ রাজত্ব দিয়েছিল, যে ইব্রাহিমকে আল্লাহ এত ভালোবেসেছিল, যে ইব্রাহিমের সুন্নাতগুলি আমাদের সমাজে একাধিকভাবে প্রচারিত। আমার আল্লাহ বলে ইন্নাশ শাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, আল্লাহ বলে এই শাফা এবং মারওয়া এই দুটি হচ্ছে আল্লাহ পাকের নিশানি। এই শাফা মারওয়া সাই করতে গেলে হাজেরার আপনার যে সাইটা করেছিল ইব্রাহিমের স্ত্রী, ওই সাই হাজিদেরকে কিয়ামত পর্যন্ত করতে হবে। এমন করে মাকামে ইব্রাহিম নামে মক্কাতুল মুকাররমাতে একটা জায়গা আল্লাহর
নবী বলেন ওই মাকামে ইব্রাহিমে দাঁড়িয়ে তোমরা 2 রাকাত নামাজ পড়ে নেবে, কারণ যে পাথরের উপরে দাঁড়িয়ে আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম কাবা শরীফ নির্মাণ করেছিলেন। আল্লাহর নবী মেরাজে যাওয়ার সময় জিবরিলকে বলে, জিবরিল এখানে একটু দাঁড়িয়ে যাও, মাকামে ইব্রাহিম আমি নবীজি 2 রাকাত নামাজ পড়ব। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নয় যে আমাদের সমাজে আপনার ইব্রাহিমী সুন্নাতগুলো প্রচলন দেখেন। আমার নবী বলে অতএব আমার সাহাবীরা আল্লাহর রাস্তায় যে পশুগুলোকে তোমরা জবাই করো, নবীজি বলেন অতএব যায়েদ ইবনে আরকামকে শোনো, এগুলি হচ্ছে সুন্নাত আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম, এটি তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের সমাজে এই যে খাতনা করা প্রচলনটা এসেছে তাও ইব্রাহিমী সুন্নাত থেকে। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন করে আপনার পৃথিবীর জমিনে ইব্রাহিমী সুন্নাত আমাদের সমাজে অনেকগুলো আপনার টিকে আছে। আজ ইব্রাহিমকে চিনতে পারিনি আমরা, আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালামকে জানি না আমরা, ইব্রাহিম আলাইহিস সালামের বিষয়ে বলতে পারি না আমরা। কিন্তু মনে রাখবেন পৃথিবীর জমিনে আবার যেমন করে টুপি মাথায় দেওয়া আমার নবীজির সুন্নাত, এমন করে নাখুন কাটাও যদি নবীজির সুন্নাত। কিন্তু এই প্রথা চালু হয়েছে নবী ইব্রাহিম থেকে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মায়েরা, তোমাদেরকে আমি বলে যাই, তোমরা কানে মাকুড়ি পরো, তুমি কি জানো এটা কোথা থেকে চালু হয়েছে? কানে তুমি নাকে নাকমাছি পরো, তুমি কি জানো এটা কোথা থেকে চালু হয়েছে? এ মা, এগুলো ইব্রাহিম আলাইহিস সালাম হাজেরার কাছ থেকে মায়েদের অলংকারগুলি সুন্দর রূপে বিশ্ববাসীকে আমার আল্লাহ দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই অলংকার যদি না থাকে ভালো লাগবে না, তাই মায়েদেরকে বলবো আমি, যেহেতু তোমরা মাকুড়ি এই যে ইব্রাহিমের স্ত্রী হাজেরা পরেছিল, যাই বলে আজকে প্রতিটা নারী দেখবেন মাকুড়ি যদি না থাকে ভালো লাগবে না, নাকে যদি নাকমাছি না থাকে মেয়েদেরকে দেখতে ভালো লাগবে না, এমন করে যদি গলায় একটা হার না থাকে মেয়েদেরকে দেখতে ভালো লাগবে না। কারণ জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী মা হাজেরা এগুলো ব্যবহার করেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার একজন দাদু এখানে আসিয়া 200 টাকা দাম দিল মসজিদে লাগিয়া, যা সাথে জেনিয়াতে দাদু আমার করে গেল দান, কবুল করিয়ে নাও তুমি পাকসবান। আমি পাপী গুনাহগার কিবা দোয়া জানি, দানকারীর জন্য দোয়া করবে মা ফাতেমা জননী। আল্লাহুম্মা আমিন। এ দুনিয়ার মুমিন মুসলমানেরা, ইব্রাহিম বলছে যদি আমাকে আরেকবার আল্লাহর নামখানা শুনিয়ে দাও, আমি ইব্রাহিম কথা দিলাম তোমাকে, আমি তোমার গোলাম হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। 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 বাচ্চা এসে যে সাথে যে নিয়াতে বাচ্চা এখানে করে গেল দান, ব্রেন বুদ্ধি বানিয়ে দাও ওগো পাকসবান। আর একদম ছোট্ট মেয়ে কোথায় বসেছিল, ছিল কি ছিল না তাহা দানে বোঝা গেল, যে আশাতে যে নিয়াতে করে গেল দান, দান কবুল করো তুমি পাকসবান। আরো দোয়া করি আমি ওই ছোট্ট মেয়েরই জরেতে, আল্লাহ তার ব্রেন বুদ্ধি বানিয়ে দাও দুনিয়া বিচেতে। আরো দোয়া করি আমি ওই ছোট্ট মেয়েটির দরেতে, জিন শয়তানের কুনজর থেকে হেফাজত করো এহ জগতে। আল্লাহুম্মা আমিন। এই দেখেন কোথায় বসেছিল, দেখেন মোটামুটি 1000 টাকা দান আল্লাহর ঘর মসজিদের জন্য দিয়েছে। ওগো আল্লাহ দয়াময় তুমি দয়াল বাড়ি, মিজানেতে করে দিও নেকির পাল্লা ভারী। যে আশাতে যে নিয়তে উদ্দেশ্য করে বান্দা 1000 টাকা করেছে মসজিদে দান, বান্দার দান কবুল করে নাও তুমি পাকসবান। আমি পাপী গুনাহগার কিবা দোয়া জানি, দানকারীর জন্য দোয়া করবে মা ফাতেমা জননী। আর একজন ভাই আমার এখানে পাঠায়া 200 টাকা দাম দিল মসজিদে লাগিয়া, যে আশাতে যে উদ্দেশ্যে করে গেছে দান কবুল করিয়ে নাও তুমি পাকসবান। নারায়ে তাকবীর, জোরে জোরে নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। 1000 টাকার দাতা আর একজন ভাই আমার কোথায় না যে ছিল, ছিল কি ছিল না তাহা দানে বোঝা গেল। 1000 টাকা এনে আল্লাহ তোমার মসজিদে করে গেল দান, আল্লাহ দান কবুল করো তুমি পাকসবান। ওগো আল্লাহ দয়াময় তুমি দয়াল বাড়ি, মিজানেতে করে দিও নেকির পাল্লা ভারী। আরো দোয়া করি আমি সকল দান কারীর জন্যতে, সুখে শান্তি রেখো খোদা দুনিয়া বিচেতে। আল্লাহুম্মা আমিন। আসুন আমি যে ঘটনা বলতেছিলাম ঘটনাখানা একটুখানি আগানোর চেষ্টা করব। হে মা বোন
আপনাদেরও আমি কয়েক কটা ইতিহাস ইনশাআল্লাহ শোনাবো। মা হাজেরা কি দিয়ে গিয়েছেন নারীদেরকে, মা হাজেরা কোথায় বনবাসে গিয়েছিল, ঘটনা বলার সময় আমার কাছে নাই, একটুখানি টাচ করে দিলাম। তবে মনে রেখে দেবে আল্লাহর নবী ইব্রাহিম আপনার যখনই বলেছে প্রতীক, এ প্রতীক কি নাম, আরে শাবনূর নামেতে ভাই আমার এ গ্রামে বাড়ি, 200 টাকা দাম দিল অতি তাড়াতাড়ি। জোরে বল সুবহানাল্লাহ। তাড়াতাড়ি দিল না দেরিতে দিল? শাবনূর, আচ্ছা শাবনূর নামেতে দেখো এখানে পাঠায়া 200 টাকা দাম দিয়েছে মসজিদে লাগিয়া, যে সাথে যে নিয়াতে শাবনূর করে গেছে দান, কবুল করিয়ে নাও তুমি। আরে এই দেখেন দেখেন নবীজির কন্যার নাম ফাতেমা, জান্নাতের রানী, জান্নাতি রানী নামে দেখো ফাতেমা নামেতে 500 টাকা পাঠিয়েছে ভাইয়ের মাধ্যমেতে, যে আশাতে যে নিয়াতে মসজিদে পাঠিয়েছে দান, কবুল করিয়ে নাও তুমি বাক্সবান। ওগো আল্লাহ দয়াময় তুমি দয়াল বাড়ি, মিজানেতে করে দিও নেকির পাল্লা ভারী। আরো দোয়া করি আমি ওই ফাতেমা জনম ফাতেমা তরেতে, আল্লাহ কাল কিয়ামতে দি জান্নাতে দিও জান্নাত রানী মা ফাতেমা সঙ্গেতে। আরো দোয়া করি আমি সকল দানকারীরও, কারণ সুখে শান্তি রেখো খোদা, সুখে শান্তি রেখো খোদা দুনিয়া জীবন। আল্লাহুম্মা আমিন। এ দুনিয়ার মুমিন মুসলমানেরা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, যোগ্য ছেলে ছিল, যোগ্য নাতি আপনার রেখে গিয়েছে দাদি, তাই তো আপনার 1500 টাকা। আরে দেখো না দাদি যোগ্য নাতি রেখে গিয়েছে, দাদির জন্য 1500 টাকা দান করে গেছে। আল্লাহ যে আশাতে যে নিয়াতে করে গেছে দান, কবুল করিয়ে নাও তুমি বাক্সবান। আর দোয়া করি আমি ওই দানকারীর জন্যতে, আল্লাহ দাদি মারা গিয়েছে, দাদিকে তুমি দিও আল্লাহ কবরে সুখে শান্তি। এমন করে আল্লাহ দুনিয়ার জমিনে যত দান করেছে সব দান তুমি কবুল মঞ্জুর করে নিয়ে সকলের উদ্দেশ্যকে তুমি পূর্ণ করে দাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম তিনাকে দেখে বলছে ঠিক আছে তুমি তাহলে গোলাম হবে তো? বলে হ্যাঁ। আমি ইব্রাহিম বলছি আর একবার আল্লাহর নাম শোনালে, আমি ইব্রাহিম কথা দিলাম তুমি আমাকে দেবে, তুমি আর তোমার এই ছাগলগুলো আমি চড়িয়ে দেব। সুবহানাল্লাহ বলবেন? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জোরে বলবেন না আর একটু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরে চলো যাবো একটুখানি জাগৃত, হ্যাঁ না, মদিনাতে। জোরে বলেন সুবহানাল্লাহ। চলো যাবো মদিনাতে, চলো যাবো মদিনাতে, দয়ার নবীর দেশেতে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই যাবেন না যাবেন না, চলো যাবো মদিনাতে, দয়ার নবীর দেশেতে, চলো যাবো মদিনাতে। ইশক মোহাম্মত, আরে চলো যাবো মদিনাতে, দয়ার নবীর দেশেতে। আরে চলো যাবো মদিনাতে, দয়ার নবীর দেশেতে। মদিনাতে কাবারো কাবা, মোদের নবী রয়েছে। রহমান নামে দেখো এ গ্রামে বাড়ি, 200 টাকা দাম দিল অতি তাড়াতাড়ি, যে আশাতে যে নিয়াতে মতিউর করে গেছে দান, মতিউরের দান কবুল করো তুমি পাক সুবহান। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন।
ছোট্ট বাচ্চা মেয়ে সেখানে আপনার দান করে গিয়েছে, যে সাথে জেনিয়াতে বাচ্চা করে গিয়েছে দান, বাচ্চির ব্রেনকে বাড়িয়ে দাও আল্লাহ তুমি পাক সুবহান। আর দোয়া করি আমি ওই ছোট্ট কন্যার তরে থেকে জিন শয়তানের কুনজর থেকে হেফাজত করো আল্লাহ দুনিয়া বিজেতে। আর দোয়া করি আমি ওই ছোট্ট মেয়েটির তরেতে অসুখ বিসুখ থেকে আল্লাহ তুমি হেফাজত করো দুনিয়া মাঝেতে, আল্লাহুম্মা আমিন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। চলো যাবো মদিনাতে দয়ার নবীর দেশেতে, চলো যাবো মদিনাতে। জামির হোসেন ভাই আমার কোথায় বসেছিল, ছিল কি ছিল না টাকা দানে বোঝা গেল। জামির হোসেন ভাই আমার এখানে আসিয়া মসজিদের জন্য দান করলো 200 টাকা আল্লাহ এখানে আসিয়া। আরো দোয়া করি আমি জামির হোসেনের তরেতে সুখে শান্তি রেখো খোদা দুনিয়া বিচেতে। আরো দোয়া করি আমি জামির হোসেনের কারণ আল্লাহ জান্নাতি দিও তুমি তাকে, শান্তির জান্নাতে দিও তুমি আল্লাহ তাকে শান্তির জীবন, আল্লাহুম্মা আমিন। আসুন একটু চটচট করে মাহরুম হবেন না, দানখানা করে যাবেন, নামটা বলে যাবেন, ইনশাআল্লাহ দোয়া করে দেব নাম ধরে। পৃথিবীর মুমিন মুসলমানের আগা আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আপনার সিজদায় আছে, পথিক আপনার বলছে তুমি গোলাম হবে, বলে হ্যাঁ গোলাম হব, আবার ধরেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নবী ইব্রাহিম সিজদায় চলে গিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন সিজদায় চলে যায় পথিক আপনার হাঁটা ধরেছে, হা গায়ে বানাই সিজদা থেকে মাথা তুলি আল্লাহকে বলছো গো আল্লাহ আমার মাল আর কিছুই নাই, তোমার নাম শোনার জন্য পথিককে সব মালগুলো দিয়ে দিয়েছি, ওগো আমার আল্লাহ কিন্তু পথিক তো নাই, এই মাল কে নেবে আল্লাহ? ইব্রাহিম তো নেবে না, আর কারণ ইব্রাহিম তিনি নবী, যা জবানে হারে ওটাই করে দেয়, জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ বলছে আমার খলিল, পৃথিবীতে ওটা কোনো মানুষ ছিল না গো আমার খলিল, ওটা পৃথিবীর জমিনে কোনো মানুষ নাই। এই ইব্রাহিম ওটা ছিল আমার ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। अरे ओ मारी बिने खा तब चले नबी जी के मारी बो बोले গিয়েছে না যায়নি? আমার সোশ্যাল মিডিয়ায় এমডি সেলিম ইসলাম মানজারি দিয়ে সার্চ করবেন, তাতে দেখবেন উমর ইবনুল খাত্তাবের 3 ঘন্টা মতো মোটামুটি আপলোড করা রয়েছে, শুনে নেবেন ওখান থেকে। হ্যাঁ, উমর ইবনে খাত্তাব চলে নবীজি কে মারিব বলে, উমর ইবনে খাত্তাব চলে, আরে উমর ইবনে খাত্তাব চলে নবীজি কে মারিব বলে, देखे नबी नूरी चेहरा, जोरे 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 सुभान अल्लाह सुभान अल्लाह। देखे नबी नूरी चेहरा उमर कलमा पढ़ेছে। এই দেখেন আরেকটা ছোট্ট মেয়ে 100 টাকা দান করেছে, সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। তোমার কি দেখে? নবীর নূরানি চেহারা দেখে, জোরে বলবেন সুবহানাল্লাহ। আরে নবী নূর, নূর না? দুনিয়ার মুমিন মুসলমান বলবেন বলবি সাহেব আপনি তো একটাও বেদ বললেন না, এতক্ষণ ওয়াজ করলেন, দেখেন ওয়াজের ধারাটা আমি আজকে অন্যদিকে নিয়ে চলে গিয়েছিলাম, তাই তবু একখানা বেদ আপনাকে এখান থেকে শুনিয়ে দিয়ে যাব। আল্লাহর নবী নূরেতে কোনো সন্দেহ নাই। আপনার রবীন্দ্রনাথ ঠাকুর বলেছে নবীকে নূর, কাজী নজরুল ইসলাম নবীকে বলেছে নূর, স্বামী বিবেকানন্দ বলেছে নবীকে নূর।